আমি আপনাদেরকে একবার সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। সব সবজিগুলো একইভাবে গলে গেছে, বেগুনগুলোও গলে গেছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলের সম্পা, সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো উড়িষ্যার রেসিপি, এটা ডালমা। তো বানাতে কি কি লাগবে, আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি ছোলার ডাল, অড়হরের ডাল, আর নিয়েছি মুগ ডাল। তো ডাল আমি 100 গ্রাম করে নিয়েছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম করে ডাল নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে ছোট ছোট করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর আদাটাকে আমি ছিঁচে নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। তো এখন আমি রেসিপিটা, তো কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, অল্প গোলমরিচ, আর নিয়েছি 2টো দারচিনি টুকরো, আর নিয়েছি একটু গোটা জিরা। তো এই মশলাগুলোকে আমি এখন ভেজে নেব, শুকনো কড়াইতে ভেজে নেব। ভেজে আমি এটাকে মিক্সিতে একটু পিষে নেব। যেই গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম, তো সেগুলোকে আমার পেষা হয়ে গেছে। এখন আমি এখানে বাটিতে ডাল নিয়ে নিয়েছি, ডালগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব। তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটাকে আমি একটু অল্প লাল করে ভেজে নেব। তো মুগ ডালটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অড়হরের ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি এখানে ছোলার ডাল, দিয়ে আমি একসঙ্গে অল্প 5 মিনিটের মতন ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে যে 3 রকমের ডাল ভেজে নিয়েছিলাম, ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম নিয়েছি, একটু বেগুন নিয়েছি একটা, এরকমভাবে টুকরো টুকরো করে আমি বেগুনগুলোকে নিয়েছি। দুটো আলু নিয়েছি, তো আলুর খোসা ছাড়াইনি, আর খোসা শুদ্ধই দেব। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি একটু গাজর, আর নিয়েছি অল্প বিনস। আর আপনারা চাইলে আরও সবজিও দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো বেগুন। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতন হলুদ, দুটো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর ছেঁচে রাখা আদাগুলোকে দিয়ে দেব। ভালো করে আমি হাতা দিয়ে নাড়িয়ে নেব। এখন আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর আমি এর মধ্যে এখন আর অল্প জল দেব। আমি এখানে যে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব।
দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেবো। প্রেসার কুকারে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, আমি 5 থেকে 6টা সিটি দিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দেব। ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে সোমবারা দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। উড়িষ্যার ডালমা খেতে খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। তো আমি একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো এইভাবে আপনারা সবজি দিয়ে উড়িষ্যার ডালমা করে খাবেন, অবশ্যই ঘরে থাকা উপকরণ দিয়েই, খুবই ভালো লাগবে। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নের জন্য, তো আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। রঙটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও ভালো বেরিয়েছে। আপনারা না করে খেলে পরে বুঝবেন না যে কীরকম হয়েছে। তো এইভাবেই আপনারা উড়িষ্যার ডালমা করে খান, খুবই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর ডালগুলোও ভালো গলে গেছে, সবজিটাও বেশ সুন্দরভাবে গলেছে। আমি আপনাদেরকে একবার সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। সব সবজিগুলো একইভাবে গলে গেছে, বেগুনগুলোও গলে গেছে। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা। আর অনেক কষ্ট করে বানিয়েছি, আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে বলে আমি ঘরেই বানিয়েছি ভিডিওটাকে। তো আপনারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক তো করবেনই, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। নমস্কার, টাটা।